আগামীতে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ধর্মভিত্তিক দলগুলো, আশা ইসলামী আন্দোলনের। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট দাবিতে একাত্মতা জামায়াত এনসিপির। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চ কক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। ভোট বানচাল কিংবা বিলম্ব করতে সামনে আনা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি। ষড়যন্ত্র করে নির্বাচনী ট্রেন থামানো যাবে না, হুঁশিয়ারি বিএনপির। জাতীয় আগে স্থানীয় ভোট নয়। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে, এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বুলেটের পর এবার হবে ব্যালট বিপ্লব। এনসিপি ক্ষমতায় গেলে বিচার হবে আওয়ামী আমলের আর্থিক কেলেঙ্কারি। ব্যবসা খাতে নৈরাজ্যের জন্য বড় ব্যবসায়ীদের দুষলেন নেতারা। এনবিআর কর্মীদের কম্পির শাটডাউনে থমকে রাজস্ব আদায়, ব্যাহত আমদানি রপ্তানি কার্যক্রম। দিনে ২৫০০ কোটি ক্ষতি, দ্রুত সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। জুলাই থেকে ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে রাজি নয় আইএসপিএবি। বাধ্য করা হলে হিতের বিপরীত হওয়ার হুঁশিয়ারি। সর্বনিম্ন খরচ ৮০০ করার প্রস্তাব। অপরাধে জড়াচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী চাকরিচ্যুত অবসরপ্রাপ্তদের কেউ কেউ। ৮ মাসে রাজধানীতে অর্ধশত ডাকাতিতে জড়িত ৩৬ জন। আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ডিএমপির। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে ফোনালাপ ফাঁসের জেরে বেকায়দায় প্রধানমন্ত্রী। পদত্যাগ দাবিতে ব্যাপক আন্দোলন। আগামী দিনে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে আশা প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জাতীয় আগে স্থানীয় নির্বাচন, সংস্কার, জুলাই হত্যাযজ্ঞের বিচার সহ ১৬ দফা দাবি জানায় দলটি। সমাবেশে অংশ নিয়ে একাত্মতা জানায় জামায়াত এনসিপি সহ বিভিন্ন দল। স্লোগান মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ময়দান। বৃষ্টি উপেক্ষা করেই অবস্থান করেন লাখো মানুষ। মহাসমাবেশে অংশ নেন জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারাও। বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো সম্ভব। দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আটকাতে পারবে না রাষ্ট্র সংস্কার। ৫ই আগস্ট আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র নস্যাৎ না হবে, আমরা একতাবদ্ধ থাকব। অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া ভোট গ্রহণযোগ্য হবে না জানিয়ে নির্বাচন সামনে রেখে ইসলামী ও গণতন্ত্র মনা দলগুলোকে এক কাতারে আসার আহ্বান জানান নেতারা। দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চ কক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। পরে জুলাই হত্যাযজ্ঞের বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জাতীয় আগে স্থানীয় নির্বাচন এবং ইসলামী দলগুলোর ঐক্যসহ ১৬ দফা ঘোষণাপত্র পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র। মাঠে ময়দানে সোচ্চার না থাকি। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই
হবে প্রধান রাজনৈতিক শক্তি। সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা জানান নেতারা। মহাসমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতৃবৃন্দের দাবি, আগামী দিনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান ঘটবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। এখন দেখার বিষয় সাধারণ মানুষেরা নতুন শক্তিকে কতটুকু গ্রহণ করে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভোট বানচাল কিংবা বিলম্ব করতেই সংখ্যানুপাতিক পদ্ধতি সামনে আনা হচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলটির নেতারা বলছেন, ষড়যন্ত্র করে কেউ নির্বাচনী ট্রেন থামাতে পারবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট সম্ভব নয় বলেও অবস্থান দলটির। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়া আর্কাইভের উদ্বোধনী অনুষ্ঠান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সহ যোগ দেন বিশিষ্টজনেরা। বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সব বিষয়ে একমত করতে চাওয়া নিয়ে প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে যারা নির্বাচন চায় তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্ব বা বানচাল করা। বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। এদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেটেম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে, একে ষড়যন্ত্র করে কেউ থামাতে পারবে না। দেশের মানুষ নির্বাচন মুখী হয়েছে, এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র সার্থক হবে না। সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাফ জানান, বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের সমর্থন নিয়ে এই দল। সুতরাং আমরা জনগণের সাথে সবসময় থাকি, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য। এটা শুধু বিএনপির কথা নয়, সারা দেশের মানুষ অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি 18 মাসে 1 কোটি চাকরি সংস্থানের প্রতিশ্রুতি দেন আমির খসরু। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো। 36 দিন কর্মসূচি পালন করবে বিএনপি ও জামায়াত। শহীদের জন্য দোয়া, পরিবারের জন্য বিশেষ সম্মাননা ও আলোচনা সভা সহ থাকছে বিভিন্ন আয়োজন। ছাত্র জনতার 36 দিনের আন্দোলনে পাল্টে গেছে দেশের রাজনৈতিক গতিপথ। গণঅভ্যুত্থানের মুখে পতন হয়েছে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনে। সেই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নানা আয়োজন হাতে নিয়েছে রাজনৈতিক দলগুলো। 24-এর গণঅভ্যুত্থান স্মরণে 1 জুলাই সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আলোচনা সভা করবে বিএনপি। শনিবার দুপুরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেন্যু পরিদর্শন করেন আয়োজক কমিটির সদস্যরা। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। 1 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত যাব, মানে 5ই আগস্টকে সামনে রেখে আমাদের প্রোগ্রামটা হবে 6 আগস্ট। যাদের সন্তানরা পৃথিবী থেকে চলে গেছেন গণতন্ত্র ফেরানোর জন্য, তাদেরকে বিশেষ মর্যাদা দিতে হবে এই জুলাই আগস্টে। এদিকে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে জামাত। 1 জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় হবে দোয়া মাহফিল। 5 আগস্ট দেশব্যাপী গণমিছিলের মধ্যে দিয়ে শেষ হবে মাসব্যাপী কর্মসূচি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। শহীদ আবু সাইদ তার এই সাহসী জীবনদান, সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। 36 দিনের মাসব্যাপী কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। অবিলম্বে রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
এনসিপি ক্ষমতায় গেলে 15 বছরের আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মুখ্য সংগঠক শাহরিজ আলম বলেছেন, অল্প কিছু মানুষ দেশের 90% ব্যবসা নিয়ন্ত্রণ করে সাম্রাজ্য গড়ে তুলেছে। আন্তর্জাতিক এমএসএমই দিবসের আয়োজনে বক্তারা বলেন, বুলেটের পর এবার হবে ব্যালটের বিপ্লব। দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নিয়ে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন নামে সংগঠনটি সারা দেশের উদ্যোক্তা নিয়ে কাজ করছে। 10 বছরে 1 লাখ উদ্যোক্তা তৈরি করে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থার লক্ষ্য ঠিক করে তারা। এবারে প্রথম সংগঠনটি বড় আয়োজনে পালন করল জাতিসংঘ স্বীকৃত এমএসএমই দিবস। আলোচনা সভায় যোগ দেন এনসিপির নেতারা। মূল প্রবন্ধে বলা হয়, 100 টাকার মধ্যে ব্যাংকগুলো মাত্র 12 টাকা এসএমই খাতে ঋণ দেয়। সভায় এনসিপির মুখ্য সংগঠক ব্যবসা খাতে নৈরাজ্যের জন্য বড় ব্যবসায়ীদের ভূমিকাকে দায়ী করেন। নেগোসিয়েশনের মধ্যে হাত মিলিয়েছে এবং এই রাজনীতিবিদরা সরকারের টেন্ডার থেকে শুরু করে যত বিজনেস অপরচুনিটি আছে এগুলো একদম ইলিগালি অযৌক্তিকভাবে কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করে ফেলেছে। এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমাদের একটা চক্রের বিরুদ্ধে ফাইট করতে হবে। একই সভায় তরুণদের দিয়ে চাঁদাবাজি মাস্তানি করে টাকা আয়ের পথ বন্ধ করা হবে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এনসিপি ক্ষমতায় গেলে 15 বছরের আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলেও জানান তিনি। আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করব, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। এবং বাংলাদেশে যে পলিটিক্যালি ফাইন্যান্সিয়াল মডেল কালচার রয়েছে, চাঁদাবাজি, মাস্তানি, মিছিল মিটিংয়ে যাওয়া, টাকা ইনকাম করা, এগুলো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে বন্ধ করে দেব। অনুষ্ঠানে বিভিন্ন খাতের 20 জন তরুণ উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে দিনব্যাপী শাটডাউন কর্মসূচিতে সমুদ্র স্থলবন্দরগুলোতে ব্যাহত হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রী সেবা কর্মসূচির আওতামুক্ত রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্থার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যদিও এনবিআর এর পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল, তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। চেয়ারম্যান আব্দুর রহমান খান স্যার, ওনার পদত্যাগ চাই আমরা। চেয়ারম্যান স্যার পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। বিকেল 3টে নাগাদ রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ব্যবসায়ীদেরকে আমরা সবসময় সুবিধা দিয়েছি, সবসময় সহায়তা করেছি। তারা যদি সরকারকে এই বিষয়ে বলেন তাহলে সরকার দ্রুত আমাদেরকে আলোচনার টেবিলে ডাকবেন। এ সময় সরকারের সাথে সমস্যা নিরসনে আলাপ আলোচনায় বসতে আগ্রহী বলেও জানান তারা। অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে। আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্য দিয়ে শুরু করতে হবে। এদিকে দেশজুড়ে আঞ্চলিক দপ্তর ও কাস্টম হাউসগুলোতে কর্মসূচি পালন করায় অচল হয়ে পড়ে রাজস্ব কার্যক্রম। চট্টগ্রামে ব্যাহত হয় আমদানি রফতানি। 9:30 15-10টায় আমি এখানে ইন করছি, প্রত্যেকটি শাখায় গেলাম, সব শাখায় তালা মারা। কিন্তু আমাদের কার্যক্রমের খুব ব্যাঘাত হইতেছে, কারণ আমরা আসছি অ্যাসেসমেন্ট করার জন্য। আজকে কাস্টম তো এনবিআর সার্কুলার খোলা থাকার কথা, কিন্তু আমরা এসে দেখলাম যে সমস্ত কার্যক্রম, সমস্ত সেকশনগুলো বন্ধ। স্থবির হয়ে আছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যাত্রী পরিবহন ছাড়া এখানেও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এনবিআরের অচল অবস্থায় দৈনিক 2,500 কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ী নেতাদের। আছে ক্রয়াদেশ বাতিলের হুমকিও, যার নেতিবাচক প্রভাবে বন্ধ হয়ে যেতে পারে অনেক রফতানিমুখী প্রতিষ্ঠান। এমন নানা শঙ্কার কথা তুলে ধরে সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার কার্যালয়কে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্যবসায়ী সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে শর্ত ছাড়া আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
এক টেবিলে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ডিসিসিআই, এমসিসিআই, বিসিআই, আইসিসি বাংলাদেশ সহ দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন। এনবিআর এর বর্তমান অচলাবস্থার প্রভাব তুলে ধরতে শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় এক যৌথ সংবাদ সম্মেলন। প্রথমে সব সংগঠনগুলোর পক্ষে লিখিত বক্তব্যে তুলে ধরা হয় এনবিআর কর্মকর্তা কর্মচারীদের চলমান কর্মসূচিতে কিভাবে মাসুল গুনছে দেশের অর্থনীতি সেই চিত্র। দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দেশের রপ্তানিতে বর্ধিত লিড টাইম আরও বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া পোর্টের বিমানবন্দরে আমদানি রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকার দরুন বৃষ্টি রোদে নষ্ট হচ্ছে, ড্যামারেজ বাড়ছে। এ সময় বিজিএমইএ সভাপতি জানান, এনবিআর এর অচল অবস্থায় দৈনিক ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে। 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন ৩০০ দিন, তো রাফলি প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। সংবাদ সম্মেলন থেকে কোনো রকম শর্ত ছাড়া আন্দোলনকারীদের যোগ দেওয়ার পরামর্শ দিয়ে সংকট কাটাতে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। আমরা চাই কোনো সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না, এটা আমরা বিশ্বাস করি না। ইন গুড ফেইথ, উইথাউট প্রিকন্ডিশন বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে। কিন্তু দুটো জিনিস প্রথমেই যেটা ফারিস ভাই বলেছেন, এনবিআর এর সংস্কার হতে হবে। তবে দাবির প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের বিপক্ষে অবস্থানের কথা জানানো হয় যৌথ সংবাদ সম্মেলন থেকে। আমাদের ভবিষ্যৎ কি? সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঢাকার রাস্তায় সড়ক দুর্ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী ব্যাটারি চালিত অটোরিকশা। লাগাম টানতে আগস্টে ঢাকার রাস্তায় নামছে গতি নিয়ন্ত্রিত ই রিকশা। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কর্মশালায় কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়ানো হবে শিক্ষার্থীদের অংশগ্রহণ। রাজধানীর রাস্তায় প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এর পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী ব্যাটারি চালিত দ্রুতগতির রিকশা। এবার ব্যাটারি চালিত রিকশা দৌরাত্ম্য কমাতে আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামবে গতি নিয়ন্ত্রিত এইসব ই রিকশা। শনিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত ই রিকশার মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এলাকা এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি ৩ চাকার এইসব ই রিকশা। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে। যখন ৫ই আগস্টের পর কোনো আইন শৃঙ্খলা ছিল না দেশে, তখন ট্রাফিক কন্ট্রোল করেছিল আমাদের স্টুডেন্টরা। সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় এটাকে বাস্তবায়ন করতে চাই। যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন, সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন। তারা পরবর্তীতে আমাদের রিকশা চালকদেরকে ট্রেন করবেন। অনুষ্ঠানে উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ ইজাজ বলেন, ই রিকশা চালু হবার পর ওইসব এলাকা থেকে অনুমোদনবিহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। নিরাপদ সড়ক এটা তো মানুষের অধিকার এবং এটার সাথে জীবন জড়িত। সুতরাং যেই বাহনগুলো এখন এই টেসলার নামে প্রতিদিন বাজারে আসছে, মাঠে আসছে, এটা তো মানুষের জনস্বাস্থ্য এবং জীবনের সাথে হুমকির সম্মুখীন। সুতরাং এটাকে আমরা কিভাবে প্র্যাগমেটিক্যালি ফেজ আউট করতে পারি, সেই প্রচেষ্টাই কিন্তু দীর্ঘ ৮ মাস যাবৎ বিভিন্ন সময় করা হয়েছে, আপনারা দেখেছেন। প্রথম ধাপে ৩০০ প্রশিক্ষণার্থীকে ই রিকশা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পরবর্তীতে তারা চালকদের প্রশিক্ষণ দিবেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ১ জুলাই থেকে গ্রাহককে ৪০০ টাকায় ইন্টারনেট সেবা দিতে সরকার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করেছেন ব্রডব্যান্ড সেবাদাতারা। ওটাও ৪০০ টাকা থেকে সর্বনিম্ন খরচ বাড়িয়ে ৮০০ করার প্রস্তাব দিয়েছেন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। নির্দেশনা মানতে বাধ্য করা হলে হিতের বিপরীত হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশে অনলাইন কেনাকাটা, তথ্য ও বিনোদন সহ নানা কাজে প্রতিদিন ৬৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যার অর্ধেকের বেশি ব্যবহার করেন ১,৪৩,০০,০০০ ব্রডব্যান্ড গ্রাহক।
গেল মে মাসে গ্রাহক পর্যায়ে ৫ থেকে ২০ MBPS পর্যন্ত ৩ ক্যাটাগরিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম ২০% বা ১০০ টাকা কমায় বিটিআরসি। ১ জুলাই থেকে ৫০০-র পরিবর্তে ৪০০ টাকায় ৫ MBPS গতির ইন্টারনেট সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে নতুন দর কার্যকরের ২ দিন আগে শনিবার টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন টিআরএনবির কর্মশালায় সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। বিটিআরসি হয়তো বাধ্য করতে পারে যে না, তোমাদের ৪০০ টাকার প্যাকেজও ইন্ট্রোডিউস করতে হবে। সেই ক্ষেত্রে হয়তোবা ইন্ডাস্ট্রির মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হবে, এটার দায়িত্ব হয়তোবা আলটিমেটলি যে পলিসি মেকার আছে ওনাদের উপর যেই পড়বে, এবং এটা ৪০০ টাকায় ইন্টারনেট কোনোভাবেই সম্ভব না। খসড়া টেলিকম নীতিমালায় মূল নেটওয়ার্ক থেকে অপটিক্যাল ফাইবার দিয়ে গ্রাহকের কাছে সরাসরি ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ রাখা হয়েছে মোবাইল অপারেটরদের জন্য, যা নিয়ে আপত্তি জানায় আইএসপিএবি। মোবাইল অপারেটর চাচ্ছে ইন্ড ইউজারকে দিতে, কে কি চাচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে 18 কোটি জনগণকে কোয়ালিটি অফ সার্ভিস আমরা কিভাবে দিতে পারছি। কর্মশালায় সরকারের পক্ষ থেকে স্টারলিংকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন আইএসপিএবির সভাপতি। লেভেল প্লেইং ফিল্ড দেন, সেটা হোক প্যারিসের কোম্পানি আর হোক ইউএসের কোম্পানি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করা এবং রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাতিলে ৫ আগস্ট পর্যন্ত সময় দিয়ে শেষ হলো 2 দিনের রোড মার্চ। সরকার সরে না এলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ। স্টারলিংকের সঙ্গে চুক্তি বাতিল এবং যুক্তরাষ্ট্র, ভারত সহ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সব অসম চুক্তি অবিলম্বে বাতিলের দাবি নেতাদের। বামদল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়া রোড মার্চ শনিবার বিকেল ৩টায় পৌঁছায় চট্টগ্রামে। পরে নগরীর বারেক বিল্ডিং মোড় থেকে স্লোগানে বন্দর ভবনে পৌঁছায় রোড মার্চটি। সেখানে সমাবেশে বক্তারা নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনা, রাখাইনে করিডোর স্থাপনের উদ্যোগ বাতিল সহ জাতীয় স্বার্থের পরিপন্থী যে কোনো ধরনের উদ্যোগ বন্ধে দেশের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা বন্দর লিজ দেব না, লক্ষ্য দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় মালিকানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিয়ে পরিচালনা করব। রাখাইন এইখানে করিডোর দেওয়া মানে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়িয়ে ফেলা, এইটা আমরা হতে দেব না। এই সময় দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। আমরা আগামী জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আমরা উদযাপন করব। তারপরে হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে থাই প্রধানমন্ত্রী ফোনালা ফাঁসির জেরে শনিবার রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেন বিক্ষুব্ধরা। বলেন, এবার দল নয়, জাতির পক্ষে মাঠে নেমেছে মানুষ। থাইল্যান্ডের পতাকা হাতে স্থানীয় সময় শনিবার ব্যাংককের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী পেতংতান শিনওয়াত্রার পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে ব্যাংককের বিজয় স্মারক চত্বর। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে থাই প্রধানমন্ত্রী ফোনালা ফাঁসের পর পেতংতানের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ সহ নানা ইস্যুতে সংকটের মধ্যেই গেল সপ্তাহে ফাঁস হওয়া ওই টেলিফোন আলাপে কম্বোডিয়ার নেতা কি চান সে প্রশ্ন করেন থাই প্রধানমন্ত্রী। একই সঙ্গে থাইল্যান্ডের সেনাবাহিনীর এক কমান্ডারকে উদ্দেশ্য করে তিনি বলেন, কমান্ডার থাই সরকারের পক্ষে নেই। আর এতেই শুরু হয় বিতর্ক। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও সম্মানকে হুমকিতে ফেলেছে। প্রথমত, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে অনেক বিরোধপূর্ণ ইস্যু রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এক কমান্ডারকে খাটো করেছেন, তার উপর আবার কম্বোডিয়ার নেতা কি চান সেটাও জানতে চেয়েছেন। আর এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা স্বাধীনতাকে অসম্মান করা। সরকারের পদত্যাগ চাইলেও তাতে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক তা চান না আন্দোলনকারীরা। আমরা চাই না যে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক, কারণ আমাদের সেনারা এর মধ্যেই তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদের দায়িত্ব পালন করছে। আর অতীতেও সেনা অভ্যুত্থান দুর্নীতির সমাধান আনতে পারেনি।
সরকার বিরোধী এই বিক্ষোভের ডাক দিয়েছে ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড, যারা গত 2 দশকে সিনাওয়াত্রা পরিবারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। পেউথাই পার্টি 2023 সালে ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বড় সরকার বিরোধী সমাবেশ। প্রধানমন্ত্রী পেতোংটাং বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জ, জোট সরকারের টানাপোড়েন এবং আগামী মাসের অনাস্থা ভোটের মুখে রয়েছেন। অতীতেও এমন আন্দোলনের জেরে সামরিক হস্তক্ষেপ কিংবা আদালতের রায় পর্যন্ত গড়াতে দেখা গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।